বিশ্বকাপের নকআউটে আবারও মুখোমুখি হতে যাচ্ছে ফ্রান্স মরক্কো। 2022-এ সেমিফাইনাল, 2026-এ ফ্রান্স মরক্কো মুখোমুখি হবে এক রাউন্ড আগে, কোয়ার্টার ফাইনালে। এরই মধ্যে জেনে গেছেন হোস্ট কানাডা মরক্কোর সঙ্গে 3 গোল খেয়ে হেরেছে, আর প্যারাগুয়ের বিপক্ষে সেই 1998 বিশ্বকাপের মতোই বেশ জল ঘোলা করে 1 গোলে জিতেছে ফ্রান্স। কিলিয়ান এমবাপ্পে গোল করেছেন। ফ্রান্সের কথাটা আগে বলি। 20 মিনিট পর্যন্ত ফ্রান্স বারে কোনো শট নিতে পারে নাই। 1966 বিশ্বকাপের পর ফ্রান্সের এই ঘটনা প্রথম। শুধু তাই না, ম্যাচের প্রথম 54 মিনিটে অন টার্গেট কোনো শট ছিল না। গত 60 বছরের মধ্যে বিশ্বকাপের কোনো ম্যাচে এই ঘটনা আর ঘটেনি। ফ্রান্স প্যারাগুয়ে ম্যাচের এটা ছিল প্রাথমিক চিত্র। ঠিক যেভাবে জার্মানিকে ফ্রাস্ট্রেটেড করে ম্যাচ বের করে নিয়েছিল প্যারাগুয়েনরা, একই ঘটনা তারা ঘটানোর চেষ্টা করেছে ফ্রান্সের বিপক্ষে। কিন্তু ফ্রান্স তো আর জার্মানি না, ফ্রান্সের ব্যাপারটা আলাদা। এবং সেই আলাদা বলেই ওসমান দেমবেলেকে তুলে নিয়ে যখন ডেজিরে ডুয়েকে নামানো হলো, ইনস্ট্যান্ট ইম্প্যাক্ট। কাটব্যাক করে টস করে ডিবক্সের ভিতরে ঢুকতে গিয়ে একটা ফাউল আদায় করলেন। সেখান থেকেই কিলিয়ান এমবাপ্পের গোল, বিশ্বকাপে 19 গোল, নকআউটে 11 নম্বর গোল। অন্য যে কারো চাইতে নকআউটে 3 গোল বেশি। সো দিস ইজ ফ্রান্স টিম ফর ইউ। এবং এই জয়টার পরে অপটা সুপার কম্পিউটারের হিসাবে ফ্রান্সের বিশ্বকাপ জেতার সম্ভাবনা 31.74%। বিশ্বকাপের 6 মাস আগে থেকে এখনো পর্যন্ত এই সংখ্যাটা কিংবা এই শতকরার সম্ভাবনাটাই সর্বোচ্চ। সো ফ্রান্স যে ফেভারিট, তারা ফেভারিটের মতোই প্যারাগুয়েকে হারিয়েছে। খুব টাইট ম্যাচ হয়ে গিয়েছিল। 1998 তো এরকম 1 গোলেই জিততে হয়েছিল। কিন্তু টাইট জায়গা থেকে ম্যাচ বের করার অ্যাবিলিটি না থাকলে আপনি টপ টিম কীভাবে হইলেন? ফ্রান্স টপ টিম, অ্যান্ড দে হ্যাভ ডান ইট। ফ্রান্স যাদের বিপক্ষে লড়বে, গেল বিশ্বকাপে সেমিফাইনালে হারিয়েছিল মরক্কোকে, সেই মরক্কো কানাডাকে হারিয়েছে 3-0 গোলে। মরক্কোর জয়ের মূল দাবিদার বা মূল ক্রেডিট উনাহিকে দেবেন, তো জোড়া গোল করেছেন। তার আগে ক্রেডিটটা দেন ইয়াসিন বোনোকে, গোলকিপার, যিনি আবার ক্যানাডিয়ান বর্ন। শুরুতেই ক্যানাডার যে 2টো সেভ তিনি করেছেন, প্রথমে জনাথন ডেভিডেরটা ধরেন ভালো সেভ ছিল, কিন্তু সেকেন্ড যে সেভটা করলেন, দ্যাট ইজ আইডেন্টিক্যাল টু দ্য সেভ অফ এমিলিয়ানো মার্তিনেজ কলোমোয়ানির এগেনস্টে 2022 বিশ্বকাপ ফাইনালে যে সেভটা করেছেন, অলমোস্ট আইডেন্টিক্যাল। তো ওই সেভটার পরে মরক্কো আস্তে আস্তে ম্যাচের গ্রিপটা নেওয়া শুরু করে এবং প্রথম গোলটা আসে। ইটস এ বিট নর্মালি মরক্কো কী করে, মরক্কো স্পেস ক্রিয়েট করে, ডিবক্সের ভেতরে ঢোকে, কিন্তু কানাডা কোনোভাবে ওই স্পেসটা ক্রিয়েট করতে দেয়। যে কারণে যখন কর্নার ফ্ল্যাগ থেকে 5 গজ সামনে কানাডিয়ান ডিফেন্সের বাম পাশে একটা ফ্রি কিক পেল মরক্কো, আশরাফ হাকিমি কিন্তু বল ভেতরে ক্রস করেননি এরিয়ালে কিংবা আকাশে, গ্রাউন্ডে আর্কের কাছাকাছি, নর্মালি যেটাকে আমরা ছোটো ডি বলি ডিবক্সের বাইরে, সেখানে ক্রস করলেন এবং ওই জায়গা থেকে দুর্দান্ত ফিনিশিং। এবং উনাহির ওই ফিনিশিংয়ের পরে মরক্কো গতিটা পেয়ে যায় এবং ব্রাহিম ডিয়াজের দুর্দান্ত 2টা অ্যাসিস্ট পরবর্তী 2 গোল নিশ্চিত করে। সো মরক্কো কানাডার বিপক্ষে ফেভারিট হিসেবেই নেমেছিল। কানাডা হোস্ট কান্ট্রি, এই বিশ্বকাপে মোটামুটি ভালো পারফর্ম করেছে। সেই জায়গা থেকে অনেকে হয়তো এক্সপেক্ট করছিলেন মরক্কো হয়তো হেরে যেতেও পারে, যেতেই পারতো, এই বিশ্বকাপের ট্র্যাক রেকর্ড তো সেরকমই বলে। কিন্তু মরক্কোর ওই গাটস, ওই অ্যাবিলিটি রয়েছে। পরপর 2টো বিশ্বকাপে সেমিফাইনাল, তারপরের বার আবার কোয়ার্টার ফাইনাল, মরক্কোর ওই অ্যাবিলিটিটা রয়েছে কানাডা বা এই ধরনের টিমগুলোকে দমিয়ে রেখে ম্যাচ বের করে পরের রাউন্ডে ফরওয়ার্ড করার। সো মরক্কো সেটা করেছে। কংগ্রেচুলেশনস টু মরক্কো। ফ্রান্স মরক্কো প্রেডিক্ট করেন কি হবে? ফ্রান্স এখনো পর্যন্ত এই বিশ্বকাপে যতগুলো টাফ অপোনেন্টস ফেস করেছে, মরক্কো তার মধ্যে 1 নম্বর অপোনেন্ট হতে যাচ্ছে কোয়ার্টার ফাইনালে। ফ্রান্স প্যারাগুয়ের বিপক্ষে যতটুকু বাধার সামনে পড়েছে, মোস্ট লাইকলি মরক্কোর বিপক্ষে চ্যালেঞ্জটা আরও বেশি হতে যাচ্ছে
এবং কোয়ার্টার ফাইনালে সত্যিকার অর্থে মরক্কো এবং ফ্রান্স ম্যাচটা বাঘে মহিষেরই লড়াই হতে যাচ্ছে।